হে ওয়েলকাম ব্যাক। আমাদের এই মনিটরের একদম লাস্ট বা একদম অন্তিম পর্বতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালি দেখার চেষ্টা করব কিভাবে আপনি এই জিনিসটাকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন এবং একটা বেটার ওয়েতে সেটাকে রেন্ডার করবেন সাইকেল রেন্ডার ইউজ করে ব্লেন্ডারে। যদিও আমি সেটার নোটসগুলো নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা করব না, জাস্ট আমি টোটালি কাজ করব এবং সেটার নোটস নিয়ে কিন্তু অলরেডি আমার ডিটেলস একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। অলরাইট, তো সবার আগে আমি একটু দেখে নেই আমার টোটাল মনিটরের যে বিষয়গুলো আছে অনেকটাই ঠিক আছে কিনা। এবং আমি একটা জিনিস জাস্ট খেয়াল করলাম, আমার এই মনিটরের যেই স্ট্যান্ডটা আছে এটা একটু কিছুটা হালকা একটু এরকম অ্যাঙ্গেল করা। তো এর জন্য জাস্ট এই টোটাল জিনিসটাকে ধরে আমি একটু হালকা একটু অ্যাঙ্গেল করে এটাকে একটু মিডলে দিয়ে দিলাম এবং এই জিনিসটাকে জাস্ট এইখানে ধরে আমি একটু নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে এটা দেখতে অনেকটা এই মনিটরের মতোই লাগবে এবং এটার প্যানেলটা কিছুটা সাদা রঙের। হ্যাঁ, একটা অ্যাশ কালার বা সাদা রঙের যেটাই বলেন না কেন। আর এখানে হালকা একটু বিবেল আছে। তো আমি টোটালটাকে ধরে রাইট বাটন ক্লিক করে একটা সিম্পল একটা বিবেল দিলাম, যাতে করে একটা গুড লুকিং একটা ভাইব যাতে এটার ভিতরে চলে আসে। আচ্ছা, আমাদের কিছুটা শেডিং ইস্যু হইতেছে, আমরা জাস্ট এটাকে একটা বিবেল দিতে পারি এইভাবে, অথবা টোটালি মনে হয় আমাদের বিবেলটা না দিলেও এনাফ। তো যা শুধুমাত্র আমি অটো স্মুথ করে দিলাম, ডান। আচ্ছা, বিবেল দেওয়া তো মনে হয় বেশি সুন্দর লাগতেছে। ওকে, আমরা এভাবে একটু বিবেল দিলাম। তো আমাদের সিনটাকে টোটাল আমরা ফিক্স করে ফেললাম যে আমাদের এই টোটাল জিনিসটাকে এখন আমাদের রেন্ডারিংয়ে নিয়ে যাব। তো রেন্ডারিংয়ে যাওয়ার জন্য মোটামুটি আমাদের মডেলটা রেডি এবং আপনারা যারা রেফারেন্স ইমেজগুলো চাইতেছেন, ভিডিও ডেসক্রিপশনে একদম রেফারেন্স ইমেজগুলোর আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার গুগল ড্রাইভ থেকে। সেখান থেকে চাইলে আপনার নামে সেটাকে প্র্যাকটিস করতে পারেন, অথবা আসুস প্রো আর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেখান থেকে এই ছবিগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট পার্সোনাল যেভাবে আসলে রেন্ডারিং করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি 3 পয়েন্ট লাইটিং ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি যে টোটালি এইচডিআরআই লাইট ইউজ করি। এটা টোটালি আর কি ডিপেন্ড করে আপনি কীরকম একটা ভাইব চেয়েতেছেন বা একটা লুক চেয়েতেছেন। তো আমরা চেষ্টা করব যাতে করে এরকম একটা লুক যাতে নিয়ে আসা যায়, বা একটা প্রোডাক্ট আপনি চাইলে পরবর্তীতে ফটোশপে নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন বা এরকম কোনো একটা কিছু চাইলে যেন করতে পারেন। ট্রান্সপারেন্ট আমরা রেন্ডার দেওয়ার চেষ্টা করব। তো আমি জাস্ট সবার আগে এটাকে একটু ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। আমি সেই জন্য আমাদের শেডিং ট্যাবে চলে গেলাম এবং এটাকে জাস্ট আমি একটু সাইডে রাখি বা উপরের দিকেই রাখতে পারি, যাতে করে একটা ম্যাটেরিয়ালের আইডিয়া পাই, অথবা নিচের দিকেও রাখলেও হবে। এবং এখান থেকে চেষ্টা করতেছি আমি যেন একদম টোটালি আমাদের যে সাইকেল রেন্ডার ভিউটা আছে সেখান থেকে যেন আমি টোটালি দেখতে পারি। ঠিক আছে, কিন্তু দেখেন আমার এই টোটাল সিনটা কিন্তু ডার্ক দেখাইতেছে। এর কারণ হলো আমার এই সিনে কোনো প্রকার লাইট বা এইচডিআরআই কিন্তু কিছুই নাই। তো এর জন্য আমি একটা ওয়ার্ল্ড এইচডিআরআই এখানে অ্যাড করলাম শুধুমাত্র ডেমো পারপাস হিসেবে। পরবর্তীতে আমি চেঞ্জ করব, কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়ালের কাজের জন্য এটাকে আমি একটু দিয়ে রাখলাম। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি ফিল্মে গিয়ে জাস্ট ট্রান্সপারেন্ট করে দিলাম, তাহলে শুধুমাত্র আমার অবজেক্টটা আমি দেখতে পারবো, যাতে করে আলাদা কোনো ডিস্ট্রাক্ট না হয়। তো এটার একদম বেসিক কালারই হলো কালো আর অ্যাশ কালার। আর মনিটরে জাস্ট আপনার একটা জল জল টাইপের একটা কিছু হবে। আর ফ্রন্ট ফ্রন্ট প্যানেলে আমাদের যে এলইডি ইন্ডিকেটরটা আছে সেখানে একটা সবুজ রঙের বা সাদা রঙের একটা বাতি হবে। এটা কোনো সবুজ বাতি নেই। ওকে, ফাইন। তো আমি জাস্ট মনিটর ব্ল্যাক নামের একটা ম্যাটেরিয়াল বানাই। আমি আগেই বলেছি, আপনারা যারা সেরার নোটগুলো সম্পর্কে জানতে চান তারা চাইলে আমার আগের যে প্লে লিস্ট আছে সেটা কিন্তু কমপ্লিট করে আসতে পারেন। তো জাস্ট আমি কিছুই করব না, শুধুমাত্র ডিরেক্ট একদম 100% ব্ল্যাকে না, আমি ব্ল্যাকের থেকে আরেকটু নিচের যে ভ্যালুটা আছে সেখানে আমি রাখলাম। ঠিক আছে, এবং আমরা যদি খেয়াল করি আমাদের অবজেক্টটা দেখতে এরকম লাগতেছে। আমি একটু স্কেল ভ্যালুটা অ্যাপ্লাই করে দেখবো যে আমাদের সব জায়গাগুলিতে ঠিক আছে কি না। যদিও আমাদের এই জায়গাগুলো অনেকটা হার্ড লাগতেছে, একটা বিবেল দিলে জিনিসটা একটু সফট হইতো। আমি যেটা বিবেল দেওয়ার যদি ট্রাই করি, যদি আমাদের এখানে বিবেল দিলে কিছুটা ইস্যু তৈরি হতে পারে, আমাদের জিওমেট্রিক্যাল কিছু ইস্যু তৈরি হতেই পারে, স্বাভাবিক। আমি জাস্ট ইউ প্রেস করে একটা বিবেল দেওয়ার ট্রাই করলাম, দেখেন অবস্থা কি। বিবেল দিলে এটা টিকবে না, থাকবে না। বিবেল দিলে থাকবে না, ওই বাংলাদেশের হকারের সেই সাংবাদিকের মতো মনিটরে এটা টিকবে না। ওকে, ফাইন। আমরা এটাকে কালো রং দিলাম, কিন্তু সেই কালো রংটা কেমন যেন একদম ফ্ল্যাট একটা কালো একটা রং লাগতেছে।
আমি যদি আমার এই এইচডিআর এর যে লাইটের যে পাওয়ারটা আছে এটা যদি বাড়াই একটু 2 যদি করি, তাহলে হয়তো বা আপনারা আরও কিছু ভিজিবল দেখতে পাবেন। একদম টোটালি একটা ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট রঙের একটা কালার। আমি যদি কন্ট্রোল বি যদি দিয়ে জাস্ট ছোট্ট একটা অংশ যদি আপনাদেরকে পোর্শনটাকে দেখাই, এবং আমি যদি আমার জিপিউর যেই ডিনয়েসটা আছে সেটা অন করে দিই, তাহলে দেখেন টোটালি ফ্ল্যাট একটা কালার। কিন্তু কিন্তু এটা অনেকটা কাইন্ড অফ আপনার গ্রিপের মতো কিছু একটা ধারালো টাইপের যেই অবজেক্ট থাকে ওই রিলেটেড একটা প্লাস্টিক, রাফ টাইপের একটা প্লাস্টিক। তো এর জন্য আমি এই এফেক্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা নয়েজ টেক্সচার অ্যাড করব, এবং এখানে আমি কন্ট্রোল টি দিয়ে টোটালি টেক্সচার যে কোঅর্ডিনেটটা বা টেক্সচার ম্যাপিংটা নিয়ে আসলাম, এবং এইটাকে জাস্ট আমি টোটাল আমার নর্মালি ইউজ করবো। তাহলে দেখেন এখানে টোটালি আলাদা একটা বিষয় তৈরি জাস্ট তৈরি হইতেছে। আমি এটাকে যদি চেক করি তাহলে দেখেন, তার আগে আমি কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমার এই বক্সটাকে আমি দূরে নিয়ে গেলাম। কিন্তু দেখেন আমার যে নয়েজটা আমি দিলাম সেই নয়েজটা আমি এখান থেকে প্রিভিউ করতেছি জাস্ট মাউসে ক্লিক করে, ঠিক আছে? দেখেন এখানে স্কেলটা কিন্তু অনেক বড় বড়। তো আমি এটাকে স্কেলটাকে যদি ছোট করি, লাইক আমি যদি এরকম ছোট করি, এইবার যদি একটু প্রিভিউটা ফাইনাল দেখি, তাহলে দেখেন এখানে একটা আলাদা একটা লুক চলে আসছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা চাচ্ছি যে আমাদের এই টোটাল অবজেক্টে যাতে একটা ভিজিবল হয়। তো আমি এর জন্য একটা বাম্প নিয়ে আসতে পারি যাতে সেটা একটু ভেসে ভেসে উঠে, বাম্পটা দেখানোর জন্য। এবং এটাকে চাচ্ছি আমি হাইট ম্যাপে দিয়ে দিতে। তাহলে দেখেন কত বড় রকমের একটা হাইট কিন্তু এখানে চলে আসছে। এবং আমি এখান থেকে চাচ্ছি যে জেনারেটরে না গিয়ে টোটালি অবজেক্ট ওয়াইজ দিতে, তাহলে এটা টোটালি অবজেক্টের উপরে বেস করে এটা টোটালি আর কি স্কেলটা অ্যাপ্লাই হবে। কিন্তু দেখেন জিনিসটা দেখতে কতটা উইয়ার্ড লাগতেছে, তাই না? কারণ একটা অবজেক্টে যদি এরকমভাবে ভিজিবল হয় জিনিসটা কীরকম দেখাবে বলেন? আচ্ছা, আমি সেম ম্যাটেরিয়ালটা এটার জন্য একটু অ্যাপ্লাই করে দিই। সরি, এই মনিটর যে ব্ল্যাকটা আছে এবং আমার যে বাটনগুলো আছে সেম একই ম্যাটেরিয়াল হবে, তো তাহলে একটু বুঝতে আর একটু সুবিধা হবে। এবং দেখেন এটার যে স্কেল ভ্যালুটা আছে আমি কমায় দেবো, যদি আমাদের এখানে অন্য ম্যাটেরিয়াল হবে। তো এটাকে আমি করে দিলাম যে 150। তাহলে দেখেন অনেক মিহি টাইপের একটা অনেক মিহি টাইপের একটা লেদার ফিনিশের মতো একটা ভাব চলে আসতেছে। তো এটাকে আমি চাচ্ছি যে আরেকটু চিকন করব, তো এটাকে আমি করে দিতে পারি 200। অনেক ছোট, হ্যাঁ, কিন্তু এটার যে স্ট্রেংথটা আছে সেটাকে আরেকটু যদি কমিয়ে দিই তাহলে দেখতে আরেকটু প্রফেশনাল একটা লুক চলে আসবে, একদম সিম্পল ওয়েতে, যাতে করে মনে হয় যে টোটালি প্লাস্টিকটা এরকম ছিল। আচ্ছা, এটাকে আমি আরেকটু স্কেল বাড়াতে পারি লাইক 300। তাহলে এটা মোটামুটি অনেকটাই ছোট হয়েছে, এবং স্ট্রেন্সটা আরেকটু কমাই যাতে করে একদম স্লাইডলি একটু ভিজিবল হয়। ওকে, তাহলে ধরেন যে আমাদের এই মনিটরের ব্ল্যাকের যে পার্ট আছে, ব্ল্যাক পার্টের কাজ শেষ। তো ব্ল্যাকের মধ্যে আমাদের আর কি কি পড়ে? এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এবং এটার সাথে জাস্ট আমি এটাকে কন্ট্রোল এল প্রেস করে এটার ম্যাটেরিয়ালটা জাস্ট আমি লিঙ্ক করে দিলাম। তাহলে দেখেন আমার ম্যাটেরিয়ালটা দেখতে এরকম দেখাবে। এবং এই যে যে পার্টটা আছে এটাকে আমি দিলাম যে অ্যাশ। দেন আমি এটাকে একটু অ্যাশ কালারের মধ্যে রাখলাম, এরকম একটা টোনে রাখলাম। ওকে, বাই দ্য ওয়ে আমরা এটার ভিতরে একটু রাফনেস অ্যাড করতে ভুলে গেছি, কারণ এই জিনিসটা দেখতে অনেকটা কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু রাফলি হবে। তো একটু রাফনেসটা একটু কমায় দিলাম যাতে করে একটা স্লাইডলি একটা রিফ্লেকশন যাতে দেখা যায়। আমরা 3.5 রাখতে পারি, গুড ভ্যালু ফর মি। দেন এই টোটাল জিনিসটাকে আমরা রাফনেসটা আরেকটু কমাতে পারি, কারণ এই জিনিসটা দেখতে ভালোই মেটালের মতো একটা লুক আসতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। দেন আমি এটাকে মেটাল নিয়ে আসতে পারি, পুরাই মেটাল হয়ে গেছে। আমি আরেকটু হালকা মেটাল একটা লুক দিলাম যাতে করে এটা মেটাল মনে হয়। ওকে, এটার কালারটা আরেকটু স্লাইডলি হোয়াইট হবে, এবং এই টোটাল জিনিসটাকে ধরে এটার সাথে আমি কন্ট্রোল এল দিয়ে ম্যাটেরিয়ালটাকে কপি করে দিলাম। কিন্তু এটা দেখেন রাফনেসটা বেশি চকচক করতেছে, তো এটা রাফনেসটাকে একটু বাড়াইতে হবে। আর এটা স্লাইডলি এখন মনে হইতেছে যে আরেকটু কালো হবে। এই লেভেলে ঠিক আছে, হ্যাঁ এই লেভেলে। ওটা লাইটিংয়ের জন্য এরকম লাগতেছে। আচ্ছা, এবং এইটার যে সামনের দিকটা আছে, এই যে যে প্যানেলটার এই সামনের দিকটা কিন্তু আবার কালো। তো এইটা করার জন্য আমাদেরকে একটু আবার অতীতে ফেরত যাইতে হবে। অতীত বলতে এইটার যে অতীতটা আছে সেটার মাঝামাঝি আমাদের একটা লুপ কাট নিতে হবে। লুপ কাট নিয়ে জাস্ট এইটার ফ্রন্টের যে সাইডগুলো আছে, ফেসগুলো আছে, সেই ফেসগুলোকে আমরা সিলেক্ট করতে পারি,
এবং একই অবজেক্টে আপনারা জানেন যে কীভাবে দুইটা ম্যাটেরিয়াল দিতে হয়। এর জন্য জাস্ট আমাদের এখানে একটা স্লট বানাইতে হবে। যেহেতু অলরেডি আমাদের মনিটর ব্ল্যাকটা আসেই, এটা আমি অ্যাড করে দিলাম, কিন্তু সেখানে কিন্তু আপনি চাইলে এখন দেখতে পাবেন না, কারণ আমরা এখানে কিন্তু অ্যাসাইন করি নাই। জাস্ট আমি এবার একটু এডিট মোডে গিয়ে অ্যাসাইনে ক্লিক করব, তাহলে টোটালি আমার এই জিনিসটা এখানে অ্যাসাইন দেখাবে। দেখেন সাইড থেকে এই মনিটরের মতো অ্যাসাইন দেখাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা আরও কালো হবে। দেখেন আমি তো কালো দিতেই মনে হয় ভয় পাইতেছি, নাকি আমার এইচডিআর এর জন্য এরকম লাগতেছে? এটা দেখতে অনেকটা সিলভার টাইপের। আচ্ছা, এটাকে আমি একটু শিন ম্যাটেরিয়াল দিয়ে দেখতে পারি। আমাদের এখানে বেশ কিছু শেডার আছে, আমি এখান থেকে শিন বিএসডিএফ আছে। ওকে, এটাকে যদি এই ম্যাটেরিয়ালটা যদি দেই, আচ্ছা, যদি এটার সাথে আমাদের যাইতেছে না, তো আমরা এটার সাথে এটাকে আপাতত কাজ করাইতে পারি, নো প্রবলেম। জাস্ট আমরা এখান থেকে শিনের ভ্যালুটা একটু হালকা দিয়ে রাখলাম। আর এখানে একটা ব্রাশি টাইপের একটা লুক আছে, যে কারণে এটা আর কি টোটালি একটা মেটাল ফিনিশ যাতে মনে হয়। আচ্ছা, আমি এটা টোটালি একদম মেটাল অনেকটা বাড়ায় দিলাম, আর রাফনেসটা আর একটু হালকা কমের দিকে রাখলাম। যদি আমার ডিনয়েজের কারণে এরকম দেখা যাইতেছে, অনেক সময় দেখা যায় ডিনয়েজগুলো কিছুটা জিনিস ইস্যু করে। এবং এখানে আমাদের একটা প্রো আর্ট লেখা হলে মনে হয় একটু বেশি প্রিমিয়াম প্রিমিয়াম লাগতো, তাই তো? যদি আমাদের কোনো টেক্সচার করে আমরা বসাই দিয়েছি না, তবে আমরা চেষ্টা করি একটা লেখা দিয়ে এটা বসাই দিতে। তো আমি টেক্সটে গিয়ে একটু লিখে দিই। এই টেক্সট কই গেল? আচ্ছা, দেখি তো এটা ছোট হাতের না বড় হাতের লিখছে। আচ্ছা, প্রো আর্ট। ওকে, ডান। এই টোটাল জিনিসটাকে একটু ঘুরায় নিয়ে ফেললাম 180 ডিগ্রিতে। এটাকে আমি একদম ব্যাকে নিয়ে গিয়ে জাস্ট এর সাথে বসাই দেব। এবং চাচ্ছি যে এই লেখাটার মধ্যে একটা থিকনেস হইতে, তা না হলে এটা রেন্ডারে ভিজিবল হবে না ওইভাবে। তো জাস্ট আমি এটাকে আমার যেই প্লাগ মনিটরের যে ম্যাটেরিয়ালটা আছে ওটা দিয়ে দিলাম, এবং এটার একটা থিকনেস আমরা যদি দিয়ে দিই, এর জন্য জাস্ট আমাদেরকে একটু যেতে হবে টেক্সটে। দেন আমাদের এখানে যে জিওমেট্রি আছে, এখান থেকে জাস্ট সিম্পল একটু আমি এটাকে এক্সট্রুড করে দেব, এবং এইটাকে ধরে এটার ভিতরে একটু প্রবেশ করায় দিই। সাইড থেকে যদি দেখি, জিনিসটা দেখতে এরকম। আমরা একটু, ওকে, ডান। এটাকে আমি জাস্ট এটার সাথে প্যারেন্ট করে দিলাম, যাতে করে ভবিষ্যতে নাড়াচাড়া করলে এটার সাথেই যেন থাকে। ওকে, এবার আসি আমরা ফ্রন্ট প্যানেলে। ঠিক সিমিলার ওয়েতে জাস্ট আমি ফ্রন্ট প্যানেলের জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এটার জন্য আপনি ডিফারেন্ট ওয়েতে দুইভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারেন। তো আমি জাস্ট এখানে একটা নতুন একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, নাম দিলাম যে প্যানেল। তো জাস্ট আমি প্যানেলে আমি একটা ওয়ালপেপার বা কোনো একটা ফাইল আমি এখানে দিয়ে ফেলবো। তো এর জন্য আমি জাস্ট একটা ওয়ালপেপার ডাউনলোড করে রাখছিলাম, জাস্ট এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা যদি আপনি বেস কালারে দিয়ে দেন, তাহলে দেখেন এটা টোটালি বেস কালারে দেখাবে, কিন্তু কোথায় দেখাবে আপনি কিন্তু বলে দেন নাই। তো এর জন্য জাস্ট আমি এডিট মোডে গিয়ে জাস্ট এই টোটাল ফ্রন্টের যে সাইডটা আছে এখান থেকে জাস্ট প্যানেলে ক্লিক করে অ্যাসাইন করে দিলাম। তাহলে দেখেন এই টোটাল জিনিসটা আমাকে দেখাইতেছে। বাট দেখেন তো জিনিসটা কেমন যেন একটু উইয়ার্ড লাগতেছে না? একটা মনিটরে তো এরকম ফ্ল্যাটভাবে কোনো কিছু দেখায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের মনিটরটা আমরা অনেক বেশি মানে পাঠার মতো একদম মোটা বানায় ফেলছি। তো এই জিনিসটা আমরা একটু ফিক্স করতে মন চাইতেছে। আচ্ছা, এটাকে একটুখানি পরে ফিক্স করি আমরা। সবার আগে আমরা জাস্ট এই মনিটরের যে বিষয়টা আছে, তো এই যে জিনিসটা দেখতে অনেকটা ফ্ল্যাট কালার মনে হইতেছে, এটা যাতে করে একটা মনিটরের যেটা প্যানেল বা সেখান থেকে একটা আলো প্রতিফলন হইতেছে, সেই জিনিসটা বোঝার জন্য এটা আমাদেরকে ইমিশনের সাথে কানেক্ট করতে হবে। তো জাস্ট আমি এই কালারটাকে জাস্ট আমি এই ইমিশনের সাথেও যদি কানেক্ট করে দিই, তাহলে দেখেন এখানে একটা আলাদা একটা লেয়ার সেখানে অ্যাড হয়েছে, কিন্তু আপনি তারপরে কিন্তু একই রকম দেখতেছেন। তো এখন যদি আমি স্টেন্সের যে ভ্যালুটা আছে এটা যদি বাড়াই একটু একটু করে, তাহলে দেখেন এটা আপনি বুঝতে পারবেন। দেখেন অনেক আলো কিন্তু এখান থেকে তৈরি হইতেছে। আমি যদি আপনাদেরকে একদম আমার যে সিনের যে লাইট আছে লাইটটাকে যদি টোটালি অফ করে যদি দেখাই, সিনের লাইটটাকে অফ করে দেখাইলাম, এবং এটার যদি স্টেন্সটা এখন 2 করে দেই,
তাহলে দেখেন এখানে একটা আলো তৈরি হইতেছে, ঠিক আছে। কিন্তু আমার যদি স্ট্রেংথটা যদি না বাড়াই তাহলে কিন্তু এই টোটাল সিনের লাইটের সাথে টোটাল এই জিনিসটাকে কিন্তু টোটালি একদম কালো দেখাবে। তো আমি এটাকে 5 করে দিলাম ভ্যালুটা, 5 ইজ টোটালি ফাইন ফর মি। এবং এই সিনের যে লাইটিংটা আছে এটা আমি 1 করে রাখলাম আপাতত। ওকে, এইবার চলেন আমরা কিছু ক্যামেরা সেট আপ করে এই টোটাল যে জিনিসটা আছে এটাকে রেন্ডার দেওয়ার চেষ্টা করি। ওকে, তো এটা আসলে আমি হলে আসলে যেভাবে রেন্ডার করব, বা আমরা যদি এটার মতো করে রেন্ডার করতে চাই, লাইক এটা একদম এই ফ্রন্ট সাইড থেকে আমি এরকম চাচ্ছি যেটা রেন্ডার করতে, বা এটার ব্যাক সাইড থেকে। তো এর জন্য জাস্ট আমি একটা ক্যামেরা সবার প্রথমে আমার সিনে নিয়ে আসি, শিফট এ প্রেস করে জাস্ট একটা ক্যামেরা নিয়ে আসলাম। তার আগে আমি একটা কালেকশন বানাই, কালেকশনের নাম দিলাম ক্যামেরা। তাহলে আমার সব ক্যামেরাগুলো একটা কালেকশনের আন্ডারে থাকবে। এবং এটা যেহেতু একটা স্কোয়ার টাইপের রেন্ডার, তো আমি সেজন্য বেশি একটা বড় সাইজ নিলাম না, 1000 বা 1000 পিক্সেলের মধ্যে আমি এটাকে সেরে ফেললাম। এবার যদি আমি 0 প্রেস করি তাহলে আমি এই ভিউটা দেখতে পাবো। তো আমি এখানে চাচ্ছি যে আমার ভিউটা দেখার জন্য আমি এখানে 2টা আলাদা লেআউট তৈরি করে নিই। তো এই পাশে শুধুমাত্র আমার প্রিভিউটা দেখব, আর এই পাশে আমি টোটালি কাজ করব। আর এই টোটাল জিনিসটাকে আমি একটু এই সাইডে রাখবো। তো সবার প্রথম আমরা এই শটটা নেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি একদম এইটাকে যদি দেখি তাহলে আপনার মনিটরটা কীরকম দেখা যাবে রেন্ডারে, আপনি এখান থেকে একটা আইডিয়া পেতে পারেন। আমি এখানে একটু রেন্ডার প্রিভিউটা একটু অন করে রাখলাম। তাহলে দেখেন আমার মনিটরটা এরকম দেখা যাবে আর কি রেন্ডারে। কিন্তু আমি চাচ্ছি এটা পিছন সাইড থেকে রেন্ডার হবে। আচ্ছা, কিন্তু এরকম একটা লুক আমাদের আসতেছে না, কারণ আমরা কোনো ব্রাশ ম্যাটেরিয়াল বা ব্রাশ কোনো মেটালের কিন্তু আমরা ইউজ করি নাই। আপনি যদি সেই লেভেলের কোনো একটা ব্রাশ মেটাল যদি কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এরকম একটা লুক কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমাদের ম্যাটেরিয়ালগুলো আমরা একটু আরেকবার চেক করে দেখি। আমাদের রাফনেসটা চাইলে আমরা একটু বাড়াতে পারি। সরি, এটা আমাদের প্যানেলের জন্য। আমাদের ব্ল্যাক যে মনিটরটা আছে সেটার রাফনেসটা একটু ব্রাশ মেটাল টাইপের কিছু একটা হবে। ওকে, আমরা কালোর থেকে আরেকটু লাইট রং রাখতে পারি। এবং আমাদের যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটাকে আমরা চাইলে একটু টপ ভিউ থেকে দেখে এরকম নিচের যে প্যানেলটা যাতে দেখা যায় একদম ক্লিয়ারলি, সেরকম একটা লুক কিন্তু আমি নিয়ে আসতে পারি। এর বাইরেও আমি আরেকটা যেই জিনিসটা করতে পারি, আমার যেই ক্যামেরার যে ফোকাল লেন্থটা সেটাকে আমি 85 করে দিলাম, কারণ এই ফোকাল লেন্থটা আমি পার্সোনালি খুব পছন্দ করি এবং এটাতে রেন্ডার ভিউটা অনেক সুন্দর আসে। ওকে, ডান। এবং দেখেন আমাদের এই সিনটা কিন্তু দেখতে অনেকটা ব্ল্যাক লাগতেছে, কারণ আমাদের এটা টোটালি আমাদের এইচডিআর এর উপর বেস করে কাজ করতেছে। তো আমি এখন টোটালি সিনের লাইটটাকে অফ করে দেবো এবং আমি আমার সুবিধা মতো একটা লাইটিং এখানে দিয়ে দেবো। একটা লাইট নিয়ে আসলাম, একটা এরিয়া লাইট। দেখেন কোনো কিছুই কিন্তু আমি দেখতেছি না। এবং আমি যদি এরিয়া লাইটটাকে একটু বড় করি তাহলে একটু একটু করে কিছু জায়গা আমার ভিজিবল হইতেছে। আর এই জায়গাতে আমি এখন ডিনয়েসটাকে অফ করি, তাহলে একটু বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। তো আমি টোটাল এই লাইটের যে ভ্যালুটা আছে 10 ওয়াট থেকে আমি করে দিলাম 100 ওয়াট। তাহলে দেখেন কিছুটা উপরের অংশ ভিজিবল হইতেছে। তো আমাদের আপনি বুঝে গেছেন যে এটাকে 500 ওয়াটের নিচে দিলে আর কি কিছুই হবে না। এবং টপ ভিউ থেকে আমি লাইটের সাইজটা একটু বড় করলাম এবং এই লাইটটাকে আরও একটা কপি করে আমি আরেকটু এই পাশ থেকে নিয়ে আসলাম। দেখেন এই সাইডে কিন্তু সুন্দর একটা অলরেডি লুক কিন্তু আমাদের এখন পাইতেছি। যদিও আমাদের ম্যাটেরিয়ালের কিছু সমস্যা আছে এবং শেডিংয়ের অনেকগুলো ইফেক্ট বা ইস্যু আছে, সেই ইস্যুগুলো যদি সলভ না করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার রেন্ডারে কিছুটা জিনিস মানে কিছুটা তারতম্য হইতে পারে। তো আমি জাস্ট এই লাইটটা, আচ্ছা আমি লাইট টোটালি ওটাকে ফেলে দিয়েছিলাম নাকি ডুপ্লিকেট করে আনছি। তো আমি এটাকে শিফট ডি দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে এরকম সাইড থেকে একটা এই লাইটটা দিয়ে ফেললাম। ঠিক সিমিলার ওয়েতে এটাকে আমি শিফট ডিপ দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে এই সাইড থেকেও দিয়ে ফেললাম। তাহলে দেখেন এরকম টাইপের একটা লুক কিন্তু আপনি অলরেডি পাইতেছেন, ঠিক আছে। এর বাইরেও আমি যেই কাজটা করতে পারি, আমাদের এই লাইটগুলোকে ধরে আমি আরেকটু দূরে আনতে পারি। দূরে এনে জাস্ট এই দিকে একটু অ্যাঙ্গেল করে ঘুরে দিতে পারি। সবগুলো না, শুধুমাত্র সাইডের যে লাইটগুলো আছে এইটা আর এইটা, এটা যেটা আছে এটা আমরা একটু অ্যাঙ্গেল করে এইদিকে ঘুরাই দিতে পারি। লাইক এটাকে চাচ্ছি যে আরেকটু এই দিক থেকে লাইটটা আসবে, আর এইটাকে চাচ্ছি আরেকটু এই দিক থেকে লাইটটা আসবে। তাহলে দেখেন কাইন্ড অফ আমাদের এই মনিটরের সিমিলার যেই বিষয়টা আছে এটার মতো কিন্তু একটা লুক চলে আসছে। এবং আমরা মিস্টেকলি মানে একদম একটা ভালো একটা মিস্টেক আমরা করছি, যেটা হলো আমাদের এখানে পোর্টসের
কাজগুলো আমরা করি নাই। সো এনিওয়ে আপনারা হয়তো একটা আইডিয়া পাইছেন আসলে আপনি কীভাবে রেন্ডার করবেন বা আপনি করবেন। তো সেটাই আর কি আপনাদেরকে মূলত দেখানোর জন্য এই বিষয়টা। তো আমরা চাচ্ছি যে এই লেখাটা অনেক বেশি ভিজিবল হইতেছে, এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিই, দাঁড়ান সাইড থেকে দেখি। ওকে, এইবার এই টোটাল জিনিসটাকে যদি আমি রেন্ডার করি এবং এটাকে আরেকটু বড় কি করব, আচ্ছা আমাদের ফন্টের জন্য মেবি জিনিসটা দেখতে উইয়ার্ড লাগে নাকি, আচ্ছা আরেকটু ছোট করি। যদিও ম্যাটেরিয়াল কিন্তু এভরিথিং, আপনার যদি ম্যাটেরিয়ালটা যদি প্রপার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের ইস্যুগুলো হইতে পারে। আচ্ছা আমাদের উপরে আসুস লেখাটাও আছে, যদি আমরা কোনো ব্র্যান্ডিংকে কখনো প্রমোট করতেছি না এখানে, তো আমাদের এখানে নাম না হলেও চলবে। দেন আপনি যদি এই নিচের যেই লেগ বা স্ট্যান্ডটা আছে সেটাও যদি ভিজিবল করাইতে চান, সেক্ষেত্রে আপনি আরও একটা লাইট জাস্ট ডুপ্লিকেট করে একটু নিচের দিক থেকে দিতে পারেন, তাহলে এই নিচের যে জায়গাটা আছে সেটা আপনার টোটালি ভিজিবল হয়ে যাবে। এটা একদম এই নিচের এই জায়গা থেকে আপনাকে দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার লাইটের যে ভ্যালুটা আছে আমি করে দিলাম টোটালি 10 বা 100। দেখেন এখানে একটা ইস্যু তৈরি হইতেছে, বাট আমরা এই টোটাল জিনিসটাকে একটু সলভ করার ট্রাই করি। একটু লাইটটা বড় করে দিলাম। এবং দেখেন এই ইস্যুটা কিন্তু আমাদের ফ্রন্ট সাইড থেকে হইতেছে, কারণ আমাদের পিছন সাইড থেকে কিন্তু লাইটটা ঠিকই পাইতেছে, ফ্রন্ট সাইডের এই জায়গাটা কালো দেখাইতেছে। তো আমি লাইটটাকে টোটালি মনিটরের সামনে নিয়ে আসলাম এবং ফ্রন্ট সাইড থেকে ওই জায়গাটাতে একটা আলো মারলাম, তাহলে দেখেন ওই জায়গাটা এখন দেখতে অনেকটা শার্প লাগতেছে। তো চলেন আমাদের প্রথম রেন্ডারটা আমরা মেরে দিই। জাস্ট আমরা রেন্ডারে প্রেস করলাম আর এটা আমাদের টোটালি একদম রিয়েল টাইমে রেন্ডার হইতেছে। আশা করা যায় এটা খুব দ্রুত হয়ে যাবে, যদিও রেন্ডার হয়ে গেছে। তো ওয়েলকাম, আমাদের প্রথম রেন্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলছি। তো বাকি যেই বিষয়গুলো আছে আমরা আরও একটা রেন্ডার করে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি আসলে কীভাবে রেন্ডারগুলো করবেন। তাহলে দেখেন আমরা এরকম একটা রেন্ডার কিন্তু করে ফেলছি। তো আমি এটাকে একটু সেভ করে নিই, সবার আগে সেভ এজ দিলাম। আমাদের এই মডেল যে ফোল্ডারটা আছে, আমি এখানে রেন্ডার নামে একটা ফোল্ডার বানাই, আমি এখানে সেভ এজ দিলাম আনটাইটেল নামেই। এইবার চলেন আমরা এই সাইডের যে প্যানেলটা আছে এরকম সাইড থেকে একটা শট নিই। তো এর জন্য জাস্ট আমি আমার ক্যামেরাটাকে একটু সাইডে নিয়ে আসবো, এরকম একটু সাইডের থেকে এই শটটা নেব, জাস্ট এতটুকুই। ওকে, তো দেখেন এই সাইড থেকে আমি কীরকম একটা শট কিন্তু পাইতেছি। তো আমি ক্যামেরাটাকে আরেকটু ক্লোজ আনতে পারি। ওকে, এবং এই জায়গাটা দেখেন, এই যে এই সাইড থেকে শট নেওয়ার কারণে আমার এই জায়গাটা আবার একটু কালো কিন্তু আমার এখানে ভিজিবল হইতেছে। তো সিমিলার ওয়েতে আমি এরকম এই লাইটটাকে কপি করে আমার এই নিচের থেকে আমি এই লাইটটাকে মানে একটা কপি জাস্ট আমি এখানে মেরে দেবো, এবং এটাকে একটু অনেক কম আলো থাকবে, বা আপনি চাইলে এটাকে একটু লাইট বাড়ায়ও দিতে পারেন, কিন্তু এই জায়গাটা যাতে আপনার হোয়াইট থাকে। ওকে, মোটামুটি ডান। আমরা চাইলেও তারপর আমরা ফটোশপে কিছুটা পোস্ট প্রোডাকশন করব। দেন আমি আরেকবার রেন্ডার দিলাম, যদিও আমাদের অবজেক্ট অনেক সিম্পল যে কারণে আর কি রেন্ডারটা খুব দ্রুত হইতেছে, বা আমাদের ম্যাটেরিয়ালগুলো অনেকটা সিম্পল বেস যে কারণে জিনিসটা অনেক দ্রুত হইতেছে। এবং আমরা অনেক ডিটেলস কিন্তু আমরা এখানে কিন্তু মিসিং করছি, সেই ডিটেলসগুলো যদি দিতেন তাহলে আপনার হয়তো আরেকটু দেরি হইতো। এবার আমরা সাইড থেকে একটা রেন্ডার করবো, তো এটা তো আপনি এটা যে কোনো কানাও পারবে, আপনি তো পারবেনই। আমরা জাস্ট এটাকে সাইড প্যানেলে নিয়ে আসলাম, কিছুই করব না, একটু দূরে নিয়ে যাব, যদিও সাইড থেকে আমাদের এটা অনেক ভম্বুল দাসের মতো লাগতেছে। তো আমরা একটা লাইটকে একটু সাইডে নিয়ে আসবো, জাস্ট আমাদের সাইড থেকে যাতে ভালো একটা ভিউ পাওয়া যায় এটার জন্য। আমি কিন্তু প্রত্যেকবারের জন্য আমাদের এই লাইটটা কিন্তু মডিফাই করতেছি। আর আপনি যদি একটা এইচডিআরআই যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এইচডিআরআই বেস অনেকেই কী করে দুইটা একসাথে ইউজ করে, যেমন এইচডিআরআই থেকে কিছু লাইট এখানে ইফেক্ট পড়বে আর আপনি পার্সোনালি একটা লাইটিং দেবে। যেমন এই টোটাল জিনিসটা এখন আমি টোটালি এইচডিআরআই দিলাম, যে কারণে আমার সিনে কিছুটা লাইট সে আরও কিছু গ্রাব করতে পারতেছে। এবার যদি সাইড থেকে এটাকে রেন্ডার দিই, এটাকে রেন্ডার দিলাম, দেন আমি এটাকে অল্টার অ্যাস প্রেস করে জাস্ট আমি এটাকে আরও একটা কপি এখানে রেন্ডার করলাম। এইবার আমরা একটা ফ্রন্ট সাইড থেকে চলেন রেন্ডার দিই, ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে আসলাম। এইবার আমরা এইচডিআরআইটাকে অফ করে দিই, ক্যামেরাটা একটু দূরে নিয়ে আসি। এবং আপনাদেরকে বলেছিলাম এই যে ছোট্ট যে জায়গাটা আছে এখানে একটা বাতি জ্বলবে, তাই তো
এখানে একটা বাতি জ্বলবে, এই বাতির জন্য আমি জাস্ট এখানে একটা একটা এলইডি লিখে একটা ম্যাটেরিয়াল বানাই, এবং এটার যেই সারফেসটা আছে এটাকে আমি ইমিশন করে দিলাম, যাতে আমাদের আর কোনো কিছু যেহেতু দরকার নাই, তো আমি এখানে 50 করে দিলাম। তাহলে দেখেন ওই জায়গাতে সে একটা জল জল করে একটা বাতি জ্বলতেছে, দূর থেকে দেখা যাবে, মানে এটা অনেকটা ভিজিবল হবে। আপনি যখনই মনিটরে যখন পাওয়ার আপ করবেন এবং আমাদের এটার ইমিশনটা অনেক বেশি মনে হইতেছে, তো আমরা আপাতত ইমিশনটা আমাদের রেন্ডারের সুবিধার জন্য আমরা 1 অথবা 2 রাখতে পারি, তাহলে মোটামুটি আমাদের রেন্ডারটা বেটার হবে। বা আপনি একটা কালারফুল ওয়ালপেপারও কিন্তু চাইলে ইউজ করতে পারতেন, সেক্ষেত্রে হয়তো বা আরেকটু বেটার হইতো, বাট আমি এটাকে আপাতত এইভাবে ইউজ করলাম। এটার ইমিশনের যে স্টেন্সটা আছে 0 করে দিই। তো আচ্ছা, 0 করলে তো খুব বাজে আসতেছে, যদি আমাদের ফ্রন্ট সাইড থেকে কোনো লাইট নাই। আচ্ছা, আমাদের ফ্রন্ট সাইড থেকে যদি আমরা এই লাইটগুলোকে আমরা এখন আমাদের ফ্রন্টে নিয়ে আসি, এই লাইটটাকে যদি আমাদের এই ফ্রন্টে নিয়ে আসি, তাহলে আমাদের মোটামুটি কিন্তু অনেক ভালো একটা ভিউ কিন্তু এখন চলে আসতেছে। সিমিলার ওয়েতে এই পাশ থেকেও। আচ্ছা, এবার আমাদের লাইটিং পাওয়ারটা একটু বেশি মনে হইতেছে। আমি যদি একটু এইচডিআরআই দিয়ে যদি দেখি, ওকে। আচ্ছা, আমাদের ওয়ালপেপারটা তো সাদামাটা কেন লাগতেছে? আমরা যদি শেডিংয়ে যাই, কালার থেকে যদি তুলে দেই, বেস কালারে রাখলাম, এবার তো আরও বেশি সাদামাটা লাগতেছে। আমরা যদি একটু কালার র্যাম দিই, ওকে, ডোন্ট ওরি, আমরা এখানে এটাকে 3 করে দিলাম। আর এটাকে একটা হিউজ স্যাচুরেশন ভ্যালু দিয়ে দেখি একটু কন্ট্রোল করা যায় কি না, বা একটু এটার কালারটা একটু বুস্ট করা যায় কি না, স্যাচুরেশন ভ্যালুটা। ওকে, আচ্ছা, হিউজ স্যাচুরেশন 1 থাকবে, ভ্যালু 1 ফ্যাক্টর। আমি এখানে যদি আবার হিউজ স্যাচুরেশনটা যদি নিয়ে আসি, স্যাচুরেশনটা বাড়ায় দিলাম, ভ্যালুটাও বাড়ায় দিলাম, ফ্যাক্টরটা একটু, হিউজ স্যাচুরেশনটা 0.5 ঠিক আছে। দেন আমি একটু ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট করে যদি কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিই, আচ্ছা কন্ট্রাস্ট মেবি কমায় দিলে একটু লাইটটা পাইতেছি। তো এটা জাস্ট টোটালি ডিপেন্ড করবে আপনার কী ধরনের ওয়ালপেপার বা কী ধরনের কী চাইতেছেন। তো আমি যদি মনিটরটার যে প্যানেলটা আছে এটাকে যদি একটুখানি আমাদের ইউভিটা যদি ঠিক করে নিই, হয়তো বা ইস্যুটা সলভ হইতে পারে। আমি এটাকে টোটালি, এবার দেখি আমাদের মনিটর, ওকে ফাইন। আমাদের এটা নিয়ে আর আমরা কোনোভাবে মাথা ঘামাইলাম না। যদি আমাদের রেন্ডার থেকে কিছুটা ইস্যু করতেছে, তো আমাদের যে রেন্ডারের যে কালার ম্যানেজমেন্ট আছে সেখান থেকে যদি আমাদের, যেহেতু আমাদের এজিএক্স সিলেক্ট করা আছে এবং এজিএক্সে জিনিসগুলো দেখতে কিছুটা লগের মতো লাগে বা অনেকটা সাদামাঠা লাগে, যেটা আপনার পোস্ট প্রোডাকশন অনেক বেশি হেল্প করে। তো আমি যদি এখান থেকে একদম হাই কন্ট্রাস্ট দিই, তাহলে কিছুটা হয়তো বা এখানে আপনি কালারটা পাবেন, কিন্তু এখানে ইমিশনের জন্য হয়তো আমাদের একটা ইস্যু তৈরি করতেছে। আমি ইমিশন ভ্যালুটা একটু কমায় দিই একদম, এবং আমাদের ওয়ালপেপারটার জন্যই আসলে টোটালি এরকম একটা ইফেক্ট তৈরি হইতেছে। আমি একটু নর্মাল একটা ভ্যালু দিলাম এবং এটাকে জাস্ট আমি একটু রেন্ডার করি। এটাকে আমি সেভ করি। দেন আমি এই টোটাল জিনিসটাকে, আমাদের যেই পিছনের যেই ইয়াটা আছে এটাকে ধরে মনিটরটাকে একদম 90 ডিগ্রিতে যদি ঘোরাই, এইবার যদি রেন্ডার করি, আচ্ছা এটাকে আমার 90 ডিগ্রিতে ঘুরে নাই, এখানে আমার 90 ডিগ্রিতে ঘুরে নাই, যে কারণে আমার কাছে জিনিসটা দেখতে উইয়ার্ড লাগতেছিল। ওকে, এইভাবে জাস্ট আমি একটা যদি রেন্ডার দিই, আচ্ছা এইভাবে আরেকটু উইয়ার্ড লাগতেছে।
-90 ডিগ্রি যদি করে দিই তাহলে এই ওকে, ডান। তো এটা হলো আমাদের মূলত টোটালি একদম রেন্ডারিংয়ের যে প্রসেসটা আছে। তো এর বাইরেও আপনি কিন্তু চাইলে এটাকে টোটালি ফটোশপে নিয়ে কিছুটা পোস্ট প্রোডাকশন করতে পারেন, এবং এক একজনে আসলে এক এক ওয়েতে এটাকে পোস্ট প্রোডাকশন করে। তো আমি যদি পার্সোনালি আপনাদেরকে একটুখানি বেসিক পোস্ট প্রোডাকশন যদি দেখাই, পোস্ট প্রোডাকশন বলতে আসলে যেটা আর কি বোঝায়, সেটাকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা বা সেটার উপর কোনো কিছু পেইন্ট ওভার করা, এই আর কি। তো আমি এখানে যেহেতু রেন্ডার দিয়ে ফেলছি, এবং এইখানে আমি একটা পেজ নিয়ে ফেলি। ধরে নেন আমি সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট বা কোনো একটা কিছু বানাবো, বা আমি কোনো একটা ব্যানার বা কোনো একটা কিছু, আমি একটা ফিল্ম সাইজ যেটা আছে সেরকম একটা সাইজ নিয়ে ফেললাম, এবং আমার যে রেন্ডার করা যে ইমেজগুলো আছে সেখানে আমি একটা একটা করে নিয়ে আসলাম, একটা দুইটা তিনটা এই চারটা, এই সবগুলো লেয়ার আমার চলে আসছে। দেন আমি এটাকে একটা সলিড কালার দিই, ধরে নেন যে আমি এরকম অ্যাশ টাইপের একটা কালার দিলাম। দেন আমি এটাকে একটু মুভমেন্ট করে যদি এখানে বসাই, বা আমি সবগুলোকে ধরে আমার আগের অবস্থায় নিয়ে আসি, সবগুলোকে ধরলাম, ধরে আমি একটু একদম ছোট করে যা যদি স্কেল করি, দেন এখন আমি যদি নাড়াচাড়া করি তাহলে আমার জন্য একটু সুবিধাটা বেশি হবে। দেখা গেল যে আপনি এরকম কোনো একটা অ্যাডের জন্য বানালেন, একটু ছোট করি আর একটু, জাস্ট এটা আমাদের একটা বেসিক জাস্ট সেট আপ মাত্র, এটা এরকম আহামরি আমরা এখানে কোনো কিছুই করতেছি না। আপনি জাস্ট একটা আইডিয়া পাবেন যে এরকম হইতে পারে, বা আপনি আপনার মতো করে আপনি করে নেবেন ভাই। এটাকে একটু বড় করে দেই। ধরে নেন যে এরকম একটা সেট আপ করে আপনি কোনো একটা কিছু করে দেখাইলেন, অথবা আমি যদি একটা সিঙ্গেল ইমেজকে আপনাকে শুধুমাত্র একটু পোস্ট প্রোডাকশন করে দিই, বা যদি দেখাই, লাইক আমি এই ছবিটা চাচ্ছি, আমার কাছে সেখানে রেন্ডারটা খুব একটা বেশি আমার পছন্দ হয় নাই। তো এই রেন্ডারটাকে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, লাইক যাচ্ছে এরকম একটা রঙের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হবে, এবং এখানে এটা এইভাবে থাকবে, এবং এটাকে চাচ্ছি আমি আরও কিছু কালার বা কোনো কিছু মডিফাই করতে, লাইক আমি যদি চাই এটার কন্ট্রাস্টটা বাড়াইতে পারবো, হ্যাঁ, বা এটার কোনো ভ্যালু আমি এরকম একটু চাইলে পরিবর্তন করতে পারবো, বা একটা লুক নিয়ে আসার জন্য। ওকে, আচ্ছা, দেখেন আমাদের কিন্তু মোটামুটি আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এটাকে এফোর্ট দেওয়ার কারণে টোটালি কিন্তু আমাদের মডেলিংটা কিন্তু অনেকটাই সেটার সিমিলার লুক কিন্তু আমাদের কাছাকাছি কিন্তু চলে আসছে। কিন্তু আপনি যদি আরেকটু এফোর্ট দেন আপনাদের ম্যাটেরিয়ালগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একটা বেটার বেনিফিট আপনি সেখান থেকে পাইতে পারেন। এবং এর বাইরেও আমাদের যে এই যে সাইডে যে ছোট্ট একটা প্যানেল যে ছিল, যে জায়গাগুলোতে আমাদের এই জিনিসগুলো আরেকটু কিন্তু ছোট ছোট হবে, বা লাইনগুলোর স্পেসিংটা আরও বেশি হবে, মানে লাইনগুলোর স্পেসিংটা আরেকটু কম হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই লুকটা অনেকটা একদম 100% সিমিলার হয়ে যেত। তো আপনি জাস্ট এটাকে একটু ধরে ক্যামেরা র ফিল্টার থেকে গিয়েও আপনি চাইলে এটাকে একটু ধরেন যে এক্সপোজার কোথাও কমে গেছে বা একটু এক্সপোজার বাড়াইতে পারলেন। আমি পার্সোনালি একটুখানি কন্ট্রাস্টটা বাড়াইলাম। দেন আমাদের এখানে যেই টেক্সচারটা আছে টেক্সচারটাকে একটু হাই করে দিলাম, এবং ক্লিয়ারিটি চাইলে আপনি এরকম বাড়াইতে পারেন, তাহলে দেখতে অনেকটা রিয়েলিজম লাগে। ওকে, ডান। এবার দেখেন একটা আলগা একটা এক্সট্রা লেয়ার সেখানে জাস্ট একটা অ্যাড হয়েছে। তো এই আর কি, এর বাইরেও আপনি আপনার মতো করে যে কোনো কিছু লেখালেখি বা হাবিজাবি কোনো একটা কিছু করে ধরেন যে লিখে দিতে পারেন, লাইক আমি একটু যদি আসুস লিখি, যদি এটা আসুসের কোনো ফন্ট না, লাইক আমি চাচ্ছি যে এই লেখাটা এই কালারটা হবে, লাইক আমি এরকম আসুস লিখে এরকম একটা কিছু একটা আপনি করতে পারলেন, বা এটা আপনার টোটালি ইচ্ছা। আমরা আমাদের টোটাল একটা কমপ্লিট প্লেলিস্টের মাধ্যমে আমরা কিন্তু একদম শুরু থেকে আমাদের এই যে যে মডেলিংয়ের যে পার্টগুলো আছে, এই মনিটরটার টোটাল মডেলিংয়ের যেই পার্টগুলো, এবং এটার যেই প্যারেন্টিংয়ের পার্টগুলো, এবং লাস্টে আমরা যে লাইটিংগুলো করলাম, এটা কিন্তু একদমই বেসিক, এবং এই বেসিকটার মাধ্যমেও কিন্তু আপনি চাইলে অনেক ভালো ভালো আউটপুট কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং আপনি বিলিভ করেন যে এই ধরনের ভাবেই কিন্তু আপনাকে টোটালি লাইটিং সেট আপ করে বা আপনাকে একটু পোস্ট প্রোডাকশন করে কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য কাজগুলো ডেলিভার করতে হবে। শুধুমাত্র জাস্ট আপনি ক্লায়েন্টের যদি নিডসটা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি এই ধরনের
প্রজেক্টগুলো কিন্তু করতে পারবেন। এবং আশা করা যায় যে আপনারা যখন এরকম মনিটরের মতো বা এরকম সিমিলার কোনো কমপ্লেক্স যখন মডেল পাবেন, তখন এটা আপনারা বানাতে সক্ষম হবেন, যদি এই ভিডিওটা টোটালি কমপ্লিট দেখে থাকেন। যদি আমি চাইলে অ্যাডভান্স দিয়ে কিন্তু এই ভিডিওটা আমার আধা ঘন্টার ভিতরে টোটাল মডেলিংয়ের কাজটা কিন্তু আমি সম্পূর্ণ করতে পারতাম, কিন্তু শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এটাকে অনেকগুলো পার্ট করা হয়েছে। এবং এখানে কিন্তু স্টিল কোনো কিছু আমাদের কাটাকাটি বা স্ক্রিপ্টেড কোনো কিছুই না, একদম র ভিডিও। আশা করি আমরা পরবর্তীতে হাজির হব আরও একটা নতুন মডেলিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।